ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হকের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলা হয়েছে। হামলার পর টিএসসিতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ নিয়ে জানতে আমরা চলে যাচ্ছি মোস্তফা মল্লিকের কাছে। তিনি আছেন টিএসসিতে। মল্লিক, নুরুল হকের উপর হামলার পর ক্যাম্পাসের এখন কি অবস্থা আমাদের জানান। দিনভর অর্থাৎ নির্বাচন হওয়ার পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দিনভর ব্যস্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ছাত্রলীগ সমর্থিত অর্থাৎ ছাত্রলীগের এক অংশ যেমন আজকে সকাল থেকে এখন পর্যন্ত ভিসি ভবনের সামনে পুনর্নির্বাচনের জন্য যেমন দাবি জানিয়ে আসছিল, ঠিক তেমনি বাম জোটের যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও কিন্তু টিএসসিতে কিছুক্ষণ আগ পর্যন্ত তারা স্লোগানে মুখরিত করে রেখেছিল। এমন একটি সময়ে সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের মোহাম্মদ নুরুল হক নুরু তিনি কিছুক্ষণ আগে শাহবাগ থেকে তার সমর্থকদের নিয়ে মধুর ক্যান্টিন পার হয়ে অপরাজেয় বাংলা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এই টিএসসিতে যখন সংবাদ সম্মেলনটা ঠিক যখন শুরু হচ্ছিল, অর্থাৎ সাংবাদিকরা যখন তাকে অভিনন্দন জানিয়ে প্রশ্ন করা শুরু করলো, তখন এই জায়গাটাতেই তিনি যে মুহূর্তে বোধহয় একটি বাক্য পুরো সম্পূর্ণ করতে পারেননি তার আগেই ডাসের ওদিক থেকে তার উপরে হামলা হয় এবং তারা কারা হামলা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই, কিন্তু হামলা হয়েছে। পরবর্তীতে তারা সবাই মিলে টিএসসির ভেতরে চলে যায় এবং কিছুক্ষণ পর্যন্ত তিনি টিএসসির ভিতরেই অবরুদ্ধ ছিলেন। তবে এই মুহূর্তে তিনি কোথায় আছেন সেটা এখনও বলা যাচ্ছে না। তবে তার পক্ষের কয়েকজন সমর্থকের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে যে নিরাপত্তার স্বার্থে এটি তারা প্রকাশ করতে চাচ্ছেন না। এই ঘটনা যখন ঘটছিল তখনই 15-16 জনের ছাত্র দলের একটি সমর্থকদের মিছিল এখানে হয়েছে এবং এই সময় প্রথম দফায় কয়েকজন শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তবে তারা রাজনৈতিক দলের কর্মী কিংবা সাধারণ শিক্ষার্থী সেটাও বোঝার কোনো উপায় ছিল না। এখন আপনারা টিএসসির যে অবস্থাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবস্থা। আর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আখতারুজ্জামানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, আমারই কথা হয়েছে এবং আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তিনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত আছেন ছাত্রদের এই আন্দোলন নিয়ে, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য কি। ভিসি আখতারুজ্জামান যেটি বলেছেন সেটি হচ্ছে একটি আইনগত প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 28 বছর পরে এবং এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত দিয়েছে, সুতরাং নতুন করে ভোট গ্রহণ কিংবা নতুন করে সিদ্ধান্ত যে আসার আইনগত কোনো সুবিধা নেই, এটি কিন্তু আখতারুজ্জামান জানিয়েছেন। তো এই দিকটি দিয়ে নুরুল হক এখান থেকে তার সমর্থকদের নিয়ে গেছেন। এখন পর্যন্ত আমি কিংবা আমরা জানি না তিনি আহত হয়েছেন কিনা অথবা তিনি কোথায় আছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মিছিল চলছে। নবনীতা। মল্লিক, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব।